নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। তো দেখতে পাচ্ছ এবার আমি ম্যাথমেটিক্সের পেজ নম্বর 404 নম্বর পেজটা সলভ করাবো, যেটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ভালো করে দেখো তোমরা। প্রথম প্রশ্ন বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ NPR/25 টাকা হলে মূলধনের পরিমাণটা কত হবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আলোচনা করা যাক। উপরে অঙ্কটা করছি, দেখো তোমরা। তো আমরা দেখতে পাচ্ছি যে রোমান 1 যে মূলধন n বছরের সময় কত আছে, সময় দন্ত সময় টি দ্বারা প্রকাশ করা হয়েছে সমান n বছর। ঠিক আছে, সময় টি দ্বারা প্রকাশ করা হয়েছে n বছর। এবং সুদ ইন্টারেস্ট দ্বারা প্রকাশ, ইন্টারেস্ট বলা হয়, যাকে বলা হয় NR বা NPR, একই ব্যাপার। NPR, এক সেকেন্ড, NPR/25 টাকা। সুদের হার R দ্বারা প্রকাশ করা হয়েছে, R%। পি এর ফর্মুলা কি আছে, পি এর ফর্মুলা পি সমান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্টটা ছিল NPR/25, এটা 25 আছে কিন্তু, মাল্টিপ্লাই 100। টি এর মান কত আছে, n আছে, আর এর মান আর আছে। তো দেখো এনআরটা কেটে যাচ্ছে, এনআরটা কেটে যাচ্ছে, 4×25 104 সমান কত থাকছে, 4p টাকা। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4p টাকা। ঠিক আছে, কি আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4p টাকা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2তে, এটা রোমান 2 এর প্রশ্ন। 3x² + 8x + 2 সমীকরণের বীজ দয় আলফা বিটা হলে, তো দেখো মানটা বের করতে বলেছে। দেখো তোমাদের আমি করে দিচ্ছি, অ্যান্সারটা করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে তোমাদের, দেখো অঙ্কটা আমি তোমাদের করছি। 3x² + 8x + 2 = 0। তো দেখো এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাই একটা যদি আলফা, যদি একটা বীজ যদি আলফা হয়, অপর বীজ বিটা, আলফা যোগ বিটা সমান কী আছে, -b/a। b/a মানে কি, -8/3। তাহলে আলফা গুণ বিটা মানে কি c/a, c/a মানে কি, সি মানে কি 2/3। তাহলে তাই তো, এবার কি বলেছে, এবং সমীকরণের বীজ দর, দেখো এখানে আমরা যদি দেখি, এটাকে যদি যোগ করি আমরা, 1/α
1/α যোগের যোগফল 1/β সমান কী আছে, লসগু কত হবে, লসগু হবে আলফা বিটা হবে। তাহলে মানে কি বিটা যোগ আলফা হবে, এর মানে কি ঘুরিয়ে দাও, আলফা যোগ বিটা বাই আলফা বিটা। আলফা যোগ বিটার মান কত আছে, -8/3 -8/3 কী হবে, -8/3 আর আলফা গুণ বিটার মান কি আছে 2/3। 4 অ্যান্সার কী হবে, সমান -4 এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার -4। অ্যান্সার হবে কী হবে, সি এর অ্যান্সার -4। চলো আমাদের পরের প্রশ্ন। তো দেখো এখানে না একটু সমস্যা আছে, বুঝতে পারতাম আমরা না এখান থেকে ব্রুশটা নিই, ব্রুশটা না নিলে না একটু মুশকিল হচ্ছে। ঠিক আছে, বারবার এদিকে তাকাতে হচ্ছে, একটু মুশকিল হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এটা তো হয়ে গেছে, 1 সেকেন্ড না আরও বাকি আছে কিছুটা। হ্যাঁ, পরের প্রশ্ন আমাদের কী বলেছে, রোমান 3 প্রশ্ন। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এ সি বির পরিমাণ কত? তো দেখো অ্যান্সার করতে হবে 90 ডিগ্রি। তোমাদের বোঝাচ্ছি অঙ্কটা কী বলেছে, দেখো রোমান 3 অঙ্ক বলেছে দুটি বৃত্ত পরস্পরকে, কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে, মনে করো এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে কোথায় মিলিত হচ্ছে, সি বিন্দুতে মিলিত হচ্ছে, সি বিন্দুতে। হ্যাঁ, এটা সি বিন্দুতে, এটা ছিল এটা ছিল এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এ সি বি কত, এ সি বি কত হবে, দুটি বৃত্ত এবার কি বলেছে, বলেছে এ বি, বলেছে দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে মিলিত হচ্ছে, এ বি বৃত্ত দুটি একটা সাধারণ স্পর্শক। আচ্ছা, এ বিটা এরকম নয়, এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বৃত্তর এ ও বি বিন্দুতে স্পর্শ করে, দুটিকে একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এ সি বির পরিমাণ কত, এ সি বি। তো দেখো দুটি বৃত্ত এঁকেছি, এই একটা বৃত্ত এ বিন্দুতে, এটা বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি, এবং বহিঃস্পর্শ সি বিন্দু করেছি। তো এ সি বি কত হবে, তো এ সি বি সমান কত হবে, 90 ডিগ্রি হবে। ওকে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু 90 ডিগ্রি। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। 4 অঙ্ক, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফল বলেছে। তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে তোমরা জানো, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে 4πr²। অর্থাৎ এই যে অঙ্কটা আছে রোমান 4 অঙ্ক, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে 4πr²। একটা 1 দ্বারা প্রকাশ করছি আর 4πr² একটা 2 দ্বারা প্রকাশ করেছি, কত হবে 16/9 বলেছে। তাহলে 4/4 কেটে গেলাম, পাই কেটে দিলাম, r1/r2 এর হোল স্কোয়ার, 16/9 মানে কি 4/3 এর হোল স্কোয়ার, মানে কি r1:r2 = 4:3। ঠিক আছে, এবার বলেছে তাদের আয়তন অনুপাত কত। আয়তন অনুপাতের ফর্মুলা কী আছে, আয়তন অনুপাতের ফর্মুলা আছে 4/3πr³ 1:, 4/3πr³, এটা 2 দ্বারা প্রকাশ করেছি। তা 4/3 কেটে গেল, পাই কেটে গেল। r1 এর মান কত আছে, r1 এর মান আছে 4 আছে, 4 এর মাথায় কিউব, r2 এর মান কত আছে 3 আছে, 3 মাথায় কিউব, মানে 64:27। অ্যান্সার হবে সি এর অ্যান্সার।
ওকে, অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হবে। চলো, খুব ভালো কথা। আমাদের পরের অঙ্ক, নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের? নেক্সট অঙ্ক বলেছে রোমান 5-এর অঙ্ক, যে ত্রিভুজ সাইন বি প্লাস সি বাই 2 সমান সমান এটা হলে সাইন এ বাই, দেখো এখানে আমরা কিন্তু কস এ বাই 2, ঠিক আছে, কস এ বাই 2। তা দেখো তোমাদের অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি কী করে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। কস এ বাই 2 কী করে হচ্ছে দেখো, তোমাদের কী করতে প্রথমে, এটা কিন্তু রোমান 5-এর অঙ্ক। কী আছে দেখো, এ প্লাস বি প্লাস সি, আমরা কি জানি ত্রিভুজ কী আছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি সমান সমান কত হবে? বি প্লাস সি সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস এ। বইতে কী বলেছে? যে বি প্লাস সি। এখানে কি বলেছে? এখানে বলেছে সাইন, কী বলেছে দেখো, বলছে বইতে বলেছে যে সাইন বি প্লাস সি বাই 2। দাও এটা মুছতে হবে, একটু মুছতে হবে বই লাইনটা টুকি। কী বলেছে? সাইন বি প্লাস সি বাই 2। তো সাইন যদি হয় সমান সমান কী হবে? সাইন হবে বি প্লাস সি মানে কি? বি প্লাস সি মানে কি? 180 বিয়োগ এ বাই 2। তোমার কী থাকছে? সাইন থাকছে। 180কে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি এখানে গেছে এ বাই 2 থাকছে, তো ভাগ হচ্ছে না। তা সাইন 90 ডিগ্রি এ বাই 2 মানে কি? কস এ বাই 2, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, কস এ বাই 2। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। 6-এর প্রশ্ন, মানের ঊর্ধ্বাক্রমে সাজাও। মানের ঊর্ধ্বাক্রমে সাজাতে হবে, ঠিক আছে। দেখো, মানের ঊর্ধ্বাক্রমে সাজালে আগে প্রথমে মধ্যমাটা নির্ণয় করতে হবে, প্রথমে সাজাতে হবে। যখন সাজানো মনে হয় আছে, দেখি তো সাজানো আছে কিনা একটু দেখে নিই। 7 আছে, 9 আছে, 12, 15, হ্যাঁ ঠিক আছে, সাজানো আছে, কোনো ব্যাপার না। প্রথমে 7 কাটলাম, এদিকে 31 কাটলাম, এদিকে 9 কাটলাম, এদিকে 29 কাটলাম, এদিকে 12 কাটলাম, এদিকে 26 কাটলাম, এদিকে 15 কাটলাম, এদিকে 25 কাটলাম। কী থাকছে? এক্স প্লাস 3 থাকছে আর এক্স প্লাস 5 থাকছে, তাই তো? এক্স প্লাস 3 আর এক্স প্লাস 5 থাকছে। এর মধ্যমা কত বলেছে? 20 বলেছে, তাই তো? 20 বলেছে। এখন এক্স প্লাস 3 আর এক্স প্লাস 5, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। তারপর ওখানে আমরা কী পাচ্ছি? ওখানে পাচ্ছি এক্স প্লাস 3 পাচ্ছি, ঠিক আছে, এক্স প্লাস 3 পাচ্ছি, আর কী পাচ্ছি? এক্স প্লাস 5 পেয়েছি বাই 2 সমান সমান কত বলেছে? 20 বলেছে। তা 2x প্লাস 8 বাই 2 সমান সমান 20। 2x প্লাস 8 সমান সমান কত হবে? 40 হবে। তার মানে কি 2x সমান সমান কী হবে? 40 বিয়োগ 8 সমান সমান কত হবে? 32 হবে। তো x সমান সমান কত হবে? 32 বাই 2 সমান সমান কত হবে? 16 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ x সমান সমান কী আছে? 16 আছে। চলো আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন এবার দেখো, শূন্যস্থান পূরণ করো। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাও দেখো 10% হবে, দেখাচ্ছি তোমাদের আমি। শূন্যস্থান 2-এর দেখো 4 দেখো, শূন্যস্থান প্রথমে কী বলেছে? পি সমান সমান বলেছে 400 টাকা বলেছে। এ সমান সমান কত বলেছে? এ সমান না, পি সমান সমান 400 টাকা না, 100 টাকা। এ সমান সমান 121 টাকা। এন সমান সমান 2 বছর, 2 ইয়ার আছে। তো দেখো আমাদের ফর্মুলা কি? যে ফর্মুলা আছে পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ, এন সমান সমান নেই। পি এর মান কত আছে? 100 আছে। 1 প্লাস আর এর কোনো মান টান নেই, আর বাই 100। এনের মান 2 আছে, এর মান কত আছে? 121 আছে। তাই কী থাকছে এখানে? 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজের হোল স্কোয়ার 121 বাই 100 সমান সমান কত হবে? 11 বাই 10-এর হোল স্কোয়ার। যদি হয় এখানে বাদ দেবে, এখানে বাদ দেবে, ঠিক আছে। কী থাকছে এখানে? 1 প্লাস আর বাই 100 সমান সমান 11 বাই 10। দেখো এখানে নিয়ে আসছি, জায়গাটা একটু শর্ট হচ্ছে। তার মানে এখানে কী হচ্ছে? এখানে হচ্ছে
এখানে হচ্ছে বা R/100 সমান সমান 11/10 মাইনাস 1। R/100 সমান সমান বিয়োগ করলে কত হবে 1/10, 0 কেটে দিলাম, মানে 0 কেটে দিলাম, R সমান সমান 10%। ওকে, R সমান সমান কী আছে 10% আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। R সমান সমান 10% হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের যে প্রশ্ন আছে এবি, দেখো এটা কিন্তু যৌগিক 1:1 হবে। অনুপাত্র যদি দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, প্রথমে কী হবে দেখো, প্রথমে এবি গুণ কী আছে বিসি গুণ কী আছে সিএ, S2 কী আছে A² B² C² আছে। তার মানে এটা গুণ করলে কী হবে A² B² C² S2 A² B² C² কাটলে কী থাকছে 1:1 থাকছে, 1:1 থাকছে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে রোমান্দ্রিতে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে তাকে কী হয়েছে সমকৌণিক বিন্দু দিয়ে হবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। তোমরা জানো রোমান পরে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন অনুপাত কী হবে সমান হবে। একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, তো যদি শঙ্কু করা হয় তাহলে গোলকার চোঙের অনুপাত কী হবে আয়তন কী সমান হবে। ওটা তো হয়ে গেছে না, শঙ্কু তো হয়ে গেল, ওটাও তো শঙ্কু হয়ে গেল, সমান হয়ে যাবে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে এই অঙ্কটা দেখো 4/sec² থিটা মাইনাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা এর মান কত হবে। দেখো 4 হবে, দেখাচ্ছি তোমাদের আমি কী করে করতে হয়। এখানে কি দেখো 4, এটা রোমান 5-এর প্রশ্ন। 4 কি আছে sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা। তো মানে কি এটা যদি কী হবে 4 গুণ 1/sec² থিটা প্লাস 1/cot² মানে কি 1/cot² মানে কি 1/cot² মানে কি তার মানে আমরা দেখতে পাচ্ছি যে cosec² মাইনাস cot² ইকুয়াল টু 1, sec² মাইনাস tan² মানে কি এখন কী হবে cosec² হবে 1/COSSE cosec² থিটা প্লাস এদিকে কী থাকছে 3 sin² থিটা থাকছে। তো 4 1/sec মানে কি 1/sec মানে কি cos হবে cos² থিটা প্লাস 1/cos মানে কি 1/cosec মানে কি sin² থিটা প্লাস 3 sin² থিটা। তার মানে কি আছে 4 cos² থিটা প্লাস sin 3 sin² প্লাস এখানে একটা sin² কত আছে 4 sin² থিটা। এখানে যদি 4 যদি কমন নিই তাহলে কী থাকবে cos² থিটা প্লাস sin² থিটা। তা sin² প্লাস cos² মানে কত 1, 4 মাল্টিপ্লাই 1 সমান অ্যান্সার হবে 4 হবে। ওকে, চলো অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু 4 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, অ্যান্সার কী হবে 4 হবে। চলো পরের প্রশ্ন বলেছে সিগমা এখানে গেছে 10 মাল্টিপ্লাই i এর মান কত। তো দেখো এই মান কিন্তু 550 হবে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি কী করে করতে হবে, দেখাচ্ছি 1 সেকেন্ড, বইতে আছে অঙ্কটা করা। আমরা দেখতে পাচ্ছি যে সিগমা 10 এখানে কত আছে 10 মাল্টিপ্লাই i সমান সমান কী আছে 10 গুণ 1 প্লাস 10 গুণ 2 প্লাস এরকম ডট 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 করে হবে 10 গুণ 10 হবে। তা যদি এখান থেকে 10টা যদি আমরা কমন নিই তাহলে কী থাকছে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এটা প্লাস হবে কিন্তু ঠিক আছে, এটা প্লাস হবে প্লাস 10 হবে। তার ফর্মুলাটা কী হবে, ফর্মুলাটা হবে আসলে n প্লাস 1/2, n এর মান তো 10 আছে, 10
এখানে কী আছে, এনের মান কী আছে 10+1/2। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা কত আছে, এর মানটা আছে কত আছে, এর মান কত আছে এখানে, মাল্টিপ্লাই অফ 10 মানে n, মাল্টিপ্লাই অফ n, তা কত আছে এখানে হচ্ছে 10 আর 1 11, 10 গুণ n+1 মানে কি এখানে 11 থাকছে, 11 গুণ বাই 2, আর এখানে তো 10 থাকছে একটা, এনের মান 10, 5 গুণি 10, 5 11 55, 55 গুণ 10 মানে কি 550, ঠিক আছে 550। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো, সত্য মিথ্যা, দেখো এখানেই হয়ে যাবে যে জায়গা আছে। একটি ব্যবসা ইউ ও বি মূলধনের অনুপাত যথাসময় 5:4, এর 100 টাকা পেল, বি পাবে 80 টাকা। তো দেখো সত্য, কারণটা কি দেখো আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি এর মূলধন এখানে তাদের যা হলো 5:4, মানে A/B সমান কত আছে 100:80, 100:80 মানে কি 20 দিয়ে যদি যায় 5 কোড়িং 100, 4 কোড়িং 80, অর্থাৎ সত্য 5:4ই হবে। চলো আমাদের রোমান টুটা কী বলেছে দেখো, রোমান টুটা বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই এবং এক্স ভেরিয়েশন জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিয়েশন এক্স হবে। দেখো সত্য না মিথ্যা সেটাই প্রমাণ করতে বলেছে। আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করে দিচ্ছি টু দ্য পয়েন্ট। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, দেখো আমরা এখানে অঙ্কটা যদি করি, দাঁড়া একটু উপরের দিকে তুলতে হবে, অঙ্কটা কোথাও যাবো না, এখানেই করে দেওয়ার চেষ্টা করছি, এটা এখানে নিয়ে যাই। দেখো এখানে আমরা দেখতে পাই রোমান টুতে ছোটো ছোটো করে দিয়েছি, এক্স ভেরিয়েশন যদি ওয়াই হয় তার মানে এটা যদি কে ধরি তার মানে কি এক্স সমান কে ওয়াই, ঠিক আছে, এখানে কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার এক্স ভেরিয়েশন জেড যদি হয় এক্স সমান এখানে এম ধরছি, হ্যাঁ K1 K2 ধরলেও হয় এম জেড, এখানে একটা কে লিখতে হবে এম নট ইকুয়াল টু 0, তাই তো এম একটি অশূন্য ভেদ্রবক, তার মানে কি এবার কি বলেছে, এবার বলেছে যে ওয়াই ইজ ইকুয়াল টু কী আছে, ওয়াই ইজ ইকুয়াল টু আছে এক্স বাই কে, আর অপর দিকে জেড সমান এখানে কী আছে কমা দিলাম, জেড সমান এক্স বাই এম, তাহলে কী আছে এক্স বাই এ ওয়াই প্লাস জেড সমান কী আছে এক্স বাই কে প্লাস এক্স বাই এম সমান যদি আমরা যদি এখান থেকে যদি এক্স ধরে নিই 1 প্লাস কে প্লাস 1/m, তার মানে কী আছে এটা হয়েছে, তার মানে কিন্তু এটা কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। অর্থাৎ যদি ওয়াই প্লাস জেড এটা যদি আমরা যদি সি ধরি সমান এটা মনে করো তুমি ধরছি এটা পি ধরছি, আর পি ধরলাম, ঠিক আছে। এটা তো এক্স রয়েছে, সরি একটা এক্স তো আগে বসা দিলাম, এক্স তো বসাতে তার পি ধরলাম, পিটা কেন দিলাম আমরা স্যার, এখানে একটা কাজ করতে পারি না 1/k প্লাস 1/m, ঠিক আছে, সমান কী ধরলাম পি ধরলাম, ওকে সমান পি ধরলাম, তার মানে কী আছে ওয়াই প্লাস জেড ভেরিয়েশন কী আছে এক্স, তার মানে কী আছে সত্য, অ্যান্সার কী হবে সত্য হবে, টি হবে, এটাও টি হবে। চলো আমাদের পরের প্রশ্ন রোমান 3-তে কী বলেছে, রোমান 3 প্রশ্ন বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তের অংশস্থ কোণ স্থূল কোণ। তো দেখো বিবৃতিটা কিন্তু মিথ্যা আছে, কারণ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তের অংশস্থ কোণ সর্বদা সূক্ষ্ম কোণ হয়, স্থূল কোণ হয় না, ঠিক আছে। এবং বিবৃতিতে বলা হয়েছে কোনটি স্থূল কোণ, কিন্তু না এটা বলা হয়েছে স্থূল কোণ, কিন্তু না এটা স্থূল কোণ হবে না, এটা সূক্ষ্ম কোণ হবে, মিথ্যা আছে। পরের প্রশ্ন রোমান 4-এ একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ঘনকটির আয়তন
প্রথম ঘনকের 4 গুণ হবে। একটি ঘনকের আয়তন, মনে করে একটি ঘনকের আয়তন সমান সমান এ ধরলাম, একটি ঘনকের আয়তন এ ধরলাম, এই ঘনকের আয়তন একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তার মানে কি ঘনকের আয়তন যদি এ ধরি, এ একক যদি ধরি, তাহলে প্রথম ঘনকের আয়তন কী হবে, এ কিউব হবে। এবং দ্বিতীয় ঘনকের আয়তন যদি বাহুর দৈর্ঘ্য যদি এটা যদি 2a ধরা হয়, এর আয়তন কী হবে, 2 এর মাথায় কিউব সমান কত, 8a কিউব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 8 গুণ হবে। কিউব গুণ হবে, 8 গুণ হবে, 4 গুণ হবে না, এটা মিথ্যা আছে, মিথ্যা। 6 প্রশ্ন, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। তো দেখ এটা কিন্তু সত্য হবে, কারণটা কি বলতো, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উন্নতি কোণ বৃদ্ধি নির্দেশ করে, তাই ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 6 প্রশ্ন, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। দেখো সংখ্যাগুরু মান 10 কিনা সেটা আমাদের দেখতে হবে, কারণ দেখতে হবে যে কোনটা সব থেকে বেশি বার আছে। এখানে যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, একবার আছে, 3 আছে, দুবার আছে, 9 আছে, 3 বার আছে, 10 আছে, একবার আছে। অর্থাৎ 9 হবে অ্যান্সার, 10 হবে না। 9 3 বার আছে, অ্যান্সার কি হবে 9, বার আছে কত 10, তার মানে এটা ফলস আছে। তো যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি তোমাদের পরের দিন বাকি আর একটা সেট মানে কি 4 দিকের প্রশ্নগুলো আমি পরের দিন সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এভাবে সাপোর্ট করে আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।